حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تورج الأعمال في كل جمعة مرتين يوم الاثنين ويوم الخميس إلى آخر الحديث রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্যই, তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাত অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয় শাবান মাস। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে নফল সিয়াম রাখতেন। কেন রাখতেন এই বিষয়ে কিছু কথা বলে খুতবার ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আমরা গত জুমাতে শাবান মাসের নফল সিয়াম সম্পর্কে আলোচনা করেছিলাম। তার ভিতরে একটি হাদিস বলেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা আহাব্বা শুহুরে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে নফল সিয়াম রাখার জন্য সবচেয়ে বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে নফল সিয়াম বা নফল রোজা রাখতেন। এর কারণ হিসাবে একটি হাদিস পাওয়া যাচ্ছে, নাসাই 1357 নম্বর হাদিস, সহিহ উত-তারগীব 1022 নম্বর হাদিস। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহ রাসূল, আমি আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য কোনো মাসে এত সিয়াম অর্থাৎ নফল সিয়াম পালন করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আন। এটি এমন একটি মাস যেই মাসে মানুষ উদাসীন থাকে। বাইনা রজব ও রমাজান, যেই মাসটি রয়েছে রজব মাস এবং রমাজান মাসের মধ্যবর্তী মাস। শাবান মাসের আগের মাসটি ছিল রজব মাস, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এবং যেই মাসটি হারাম মাসের একটি। এই কারণে মানুষ রজব মাসকে সম্মান করে। আর রমাজান মাস, শাবান মাসের পরের মাসটি হচ্ছে রমাজান মাস, যেটি বরকতের মাস। এই কারণে মানুষ সেটিকে সম্মান করে। কিন্তু শাবান মাসে মানুষ উদাসীন থাকে। অধিকাংশই মানুষ শাবান মাসে গাফেল থাকে, উদাসীন থাকে, অলস থাকে। এই কারণে আমি বেশি বেশি করে সিয়াম পালন করি। একটি কারণ বললেন যে শাবান মাসে মানুষ উদাসীন থাকে। বিশেষ করে এখন যে সময় চলছে এই মাসে মানুষ আরো উদাসীন রয়েছে। এই সময় মানুষ এসআইকে কেন্দ্র করে, এসআইআরকে কেন্দ্র করে মানুষ দুনিয়ার পিছনে ছুটাছুটি। বিভিন্ন মানুষের বাড়িতে 2বার 3বার করে নোটিশ আসার কারণে মানুষ কাগজপত্র তৈরি করা নিয়ে ব্যস্ত। এমনকি এটাকে কেন্দ্র করে মানুষ শাবান মাস তো দূরের কথা, মানুষ 5 ওয়াক্তের সালাতই আদায় করে না। মানুষ এটার কারণে
অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অনেক মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত বিপদ আসার কারণ কি? মহান আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা পৃথিবীর বুকে যে সমস্ত বিপদ আপদ দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের নিজের কামাই, এগুলো তোমাদের নিজের হাতের কামাই। মহান আল্লাহ অন্যত্র বলেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তুমি তোমার নিজের যে অকল্যাণ দেখতে পাচ্ছ, এটা তোমার নিজের কারণে এসেছে। তাহলে এই সমস্ত বিপদ আপদ আমাদের কারণেই এসেছে এবং সামনে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জুইলাতিস জিল্লাতু ওয়াস সিগারু আলা মান খালাফা আমরি। যে ব্যক্তি আমার আদেশের বিরোধিতা করবে তার জন্য অপমান এবং লাঞ্ছনা নির্ধারিত রয়েছে। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করে, ওই জাতির জন্য অপমান এবং লাঞ্ছনা হবে, এ কথাই ঠিক। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করছি, এমনকি আমরা 5 ওয়াক্তের সালাত পর্যন্ত আদায় করি না, তাহলে আমাদের উপর বিপদ আসবে না তো আর কার উপর আসবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বাস কণ্ঠনালীতে চলে এসেছিল, তখন তিনি বলেছিলেন, ইত্তাকুল্লাহা ফিস সালাহ। হে পৃথিবীর মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্তের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মৃত্যুর সময় এ কথা বলেছেন, অথচ এরকম বিপদে কয়জন মুসাল্লি বেড়েছে? মুসাল্লি বাড়া তো দূরের কথা, মুসাল্লি আরো কমে গিয়েছে। আমরা বলছিলাম আমাদের কারণে এই পৃথিবীতে বিপদ আপদ এসে থাকে, কিন্তু মুমিন কখনো এ সমস্ত বিপদ আপদে মুমিন কখনো হতাশাগ্রস্ত হয় না, মুমিন কখনো আত্মহত্যার পথ বেছে নিতে পারে না, মুমিন কখনো বিপদের সময় বিভিন্ন টেনশনে ভুগতে পারে না। কারণ সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের ব্যাপারটা সম্পূর্ণ আশ্চর্যজনক, কারণ মুমিনের জন্য সমস্ত কাজই কল্যাণকর। ইন আসাবাতহু সাররাও শাকারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের যদি কোনো সুখের সংবাদ মিলে, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, সে পড়ে আলহামদুলিল্লাহ। এবং ওয়াইন আসাবাতহু দাররাও সাবারা। এবং মুমিনের উপর কোনো যদি বিপদ আসে, তাহলে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। অতএব মুমিন এ সমস্ত বিপদে কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। যাদের ঈমান নাই, যাদের ঈমান দুর্বল, তারা এই বিপদে বিভিন্ন টেনশনে ভুগতে পারে। আমরা বলছিলাম যে শাবান মাস এমন একটি মাস, যেই মাসে অধিকাংশ মানুষ উদাসীন থাকে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটি এমন একটি মাস, শাবান মাস এমন একটি মাস, যেই মাসে মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, মানুষের আমলগুলো ওপরে উঠানো হয়। ফা উহিব্বু আইরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি যে আমার রিপোর্ট, আমার আমল যখন আল্লাহর কাছে উঠানো হবে, তখন আমি সিয়াম অবস্থায় থাকব। এই সিয়াম অবস্থায় আমার রিপোর্ট পেশ করা হবে, আল্লাহ তাআলা দেখবে, এটা আমি পছন্দ করি। তাহলে এই 2 কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। এই হাদিসের মাধ্যমে উলামা ইকরামগণ ব্যাখ্যা করেছেন যে মানুষের রিপোর্ট পেশ করা হয় 3 ভাবে। বাৎসরিক রিপোর্ট, এই হাদিসে বোঝা যাচ্ছে বছরে, সারা বছরের রিপোর্ট শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। নাম্বার 2,
সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর নিকট পেশ করা হয়। যে হাদিসটি সহিহ মুসলিম 6441 নম্বর হাদিসে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি, প্রত্যেক সপ্তাহে দুইবার করে মানুষের রিপোর্ট, মানুষের আমলগুলো, বান্দার আমলগুলো আল্লাহর নিকট পেশ করা হয়। ইয়াউমাল ইসনাইন ইয়াউমাল খামিস, সেই দুই দিন হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার। এই দুই দিনে, সাপ্তাহিক দুই দিনে মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইগফারু লি আবদিন মুমিনিন, এই দুই দিনে সমস্ত ইমানদারকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা আবদান, ওই সমস্ত লোক ছাড়া, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে হিংসা করে রেখেছে, যে ব্যক্তির তার ভাইয়ের সাথে শত্রুতা রয়েছে, হিংসা রয়েছে, এই কারণে আপোষে কথা বলে না, এদেরকে ক্ষমা করা হয় না। ফাইকালু, এদেরকে বলা হয় উতরকু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন এদেরকে ছেড়ে দাও। আও আরজিউ, অথবা অবকাশ দাও, হাত্তা ইয়াস্তালিহা, অথবা হাত্তা ইয়াফিয়ান, যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসে, আপোষের মধ্যে মীমাংসা করে না নেয়। তাহলে মুমিনদেরকে দুই দিনে ক্ষমা করে দেওয়া হয়, বৃহস্পতিবার সোমবার, এবং তাদের আমলগুলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সোমবার আল্লাহর নিকট পেশ করা হয়। এরপরে দৈনিক আমল, প্রতিদিনের আমল আল্লাহর নিকট পেশ করা হয়। আসরের সালাতের সময় এবং ফজরের সালাতের সময়, সহিহ বুখারী 555 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1318 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুমুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের নিকট রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা আগমন করে। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, এবং তারা ফজরের সালাতে এবং আসরের সালাতে একত্রিত হয়। অর্থাৎ একদল ফেরেশতা আসরের সালাতে আসে এবং ফজরে চলে যায়, আর একদল ফেরেশতা ফজরের সালাতে আসে, আসরে চলে যায়। কিন্তু এই দুই দল একত্রিত হয় ফজরের সালাতের সময় এবং আসরের সালাতের সময়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইয়ারুদুল্লাযিনা বাতু ফিকুম, যারা রাত্রি যাপন করে, যে ফেরেশতা আসরে এসেছিল ফজরে চলে যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ তিনি বান্দার ব্যাপারে ভালো করে জানে কে কেমন আমল করেছে। কাইফা তারাকতুম ইবাদি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো। তখন ফেরেশতারা সাক্ষ্য দেয়, তারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন ছেড়ে এসেছি তখন তারা সালাত আদায় করছিল, আমরা যখন সেখানে গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিল। তাহলে এটা হচ্ছে প্রতিদিনের আমল। প্রতিদিনের আমল, কে কি আমল করছে, প্রতিদিন আসরের সময় এবং ফজরের সময় আল্লাহর কাছে মানুষের আমল চলে যায়। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। 15ই শাবানকে কেন্দ্র করে কিছু বেদাতি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেগুলোর কোনো সহিহ হাদিস অথবা কোরআন মাজিদে দলিল পাওয়া যায় না, অথচ মানুষ সেইগুলো আমল করে। রাতের বেলায় গোসল করে তারা 100 রাকাত সালাতে আলফিয়া নামক নামাজ পড়ে এবং দিনের বেলায় রোজা থাকে। এর কোনো সহিহ দলিল নাই।
যেই দলিলটি ইবনে মাজায় রয়েছে ওইটি জাল হাদিস, ওই হাদিসের উপর আমল করা যাবে না। ইমাম নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ ওই হাদিসকে জাল বলেছেন। আমরা বলছিলাম যে 15ই শাবানে অনেক কিছু বেদাতি কর্মকাণ্ড চালু রয়েছে যেগুলো মানুষ এবাদত মনে করে করছে, অথচ ওই এবাদত তাকে জাহান্নামে নিয়ে যাবে। এক নাম্বার তাদের বিশ্বাস, তারা বলছে কোরআন মাজিদ নাকি 15ই শাবানের রাত্রে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 15ই শাবানের আগের রাত্রিটা, ওই রাত্রে নাকি কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। এটি তাদের ভুল বিশ্বাস, তাদের এটি একটি আয়াতের অপব্যাখ্যা। মহান আল্লাহ বলেন সূরা দুখান 3-4 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রে। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। এই আয়াতের মাধ্যমে তারা বলছে যে কোরআন মাজিদ 15ই শাবান রাত্রে নাজেল হয়েছে। এটা মিথ্যা কথা। কারণ বিভিন্ন তাফসির খুলে দেখলাম যে ইমাম কুরতুবী রহমাহুল্লাহ তিনি 2টি মত উল্লেখ করেছেন। একটি বলছেন যে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। তিনি আরেকটি কথা নকল করেছেন ইকরামা রহমাহুল্লাহ থেকে, তিনি একজন তাবির ভুল হতেই পারে। তিনি বলছেন যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে বরকতময় রাত্রি মানে 15ই শাবানের রাত্রি। ইমাম কুরতুবী রহমাহুল্লাহ 2টি মত আনার পরে তিনি বলছেন যে প্রথম মতটি হচ্ছে সহি, কারণ যে কোরআন বরকতময় রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রিতে। আর এই রাতটি রয়েছে রমাজান মাসে, কারণ মহান আল্লাহ অন্যত্র বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজান মাসে। তাহলে বোঝা যাচ্ছে যে বরকতপূর্ণ রাত্রি হচ্ছে ওই রাত্রিকে এখানে বোঝানো হয়েছে যেটি হচ্ছে কদরের রাত্রি, আর সেটি রয়েছে রমাজান মাসে। অতএব যারা ইকরামার কথা বলছে যে 15 শাবানে কোরআন অবতীর্ণ হয়েছে, তারা মিথ্যা কথা বলছে। কারণ ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ তিনি ইকরামার কথাটি আনার পরে বলছেন যে যারা এই কথা বিশ্বাস করে ফাকাদ আবআদান নাজা, এটি একটি কষ্টকর উক্তি। ইকরামার কথাটি একটি কষ্টকর উক্তি, কারণ হচ্ছে কোরআন মাজিদে স্পষ্টভাবে প্রমাণিত আছে যে কোরআন অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে। এবং তাফসির তাহরির আর তানবীর এতে দেখলাম, এতে তিনি উল্লেখ করছেন ইবনে আসুর রহমাহুল্লাহ, তিনি বলছেন ইকরামার কথাটি কওলুন জাইফুন, এটি একটি দুর্বল কথা, এর উপর আমল করা যাবে না। অতএব এটি একটি ভুল বিশ্বাস যে কোরআন অবতীর্ণ হয়েছে 15ই শাবানের রাত্রিতে, এটি সঠিক কথা না। 2 নাম্বার তাদের বিশ্বাস যে এই 15ই শাবানের রাত্রিতে যারা মৃত্যুবরণ করেছে তাদের রূহগুলো পৃথিবীতে আগমন করে, এটি ভুল বিশ্বাস। তারা কোরআন মাজিদের আয়াতের অপব্যাখ্যা করছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ তাআলা বলছেন যে এই রাত্রে মালাইকা এবং রূহ অবতীর্ণ হয়। এই রূহের অর্থ হচ্ছে জিবরাইল। এই রূহ দ্বারা তারা উদ্দেশ্য করছে যে মানুষের রূহ। জি না, মিথ্যা কথা, এ কথাই ঠিক। কোরআন মাজিদের অপব্যাখ্যা করলে সে পথভ্রষ্ট হবে, বিভ্রান্ত হবে, এ কথাই ঠিক। তাহলে মানুষের রূহ এই 14ই শাবান দিবাগত রাত্রে পৃথিবীতে আসে, এ কথা মিথ্যা কথা, এটা বিশ্বাস করা যাবে না। 3 নাম্বার যে এই রাত্রে তাদের বিশ্বাস যে এই রাত্রে
হালুয়া রুটি তৈরি করতে হবে এবং রাত্রে নিজে খেতে হবে, মানুষকে খাওয়াতে হবে। এবং আরও বিশ্বাস যে যে সমস্ত মহিলার স্বামী মারা গেছে তারা হালুয়া রুটি নিয়ে বসে থাকে রাত্রি জেগে এবং মনে করে আমার স্বামীর রূহ এসে এগুলো খেয়ে যায়। এগুলো সব জাল কথা, বাড়তি কথা। এগুলোর উপর মোটেই আমল করা যাবে না। এগুলো সব বাড়তি কথা, এগুলো পরিত্যাগ করতে হবে। চতুর্থ নাম্বার বিশ্বাস যে এই রাত্রে যদি কেউ 100 রাকাতের নামাজ পড়ে তাহলে তার 20 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এবং দিনে যদি সিয়াম থাকে তাহলে 2 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এগুলো ইবনে মাজার জাল হাদিস উল্লেখ করে তারা দলিল পেশ করছে, এই হাদিসের উপর আমল করা যাবে না। এইভাবে 15ই শাবানে কবর জিয়ারত করা, এই ব্যাপারে হাদিসটি বর্ণিত হয়েছে। এটিও জাল হাদিস, দুর্বল হাদিস। এই হাদিসে আমল করা যাবে না। তারা বলছে যে 15ই শাবানে রাত্রিতে কবর জিয়ারত করতে হবে। জি না, কবর জিয়ারত যে কোনো দিনে আপনি করতে পারেন, যে কোনো রাত্রে করতে পারেন। সেই দিন কেন করতে হবে? এর মানে এটা বেদাতি আমল। কবর জিয়ারত তো ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। কারণ যে কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয়। এর মানে কি এই রাত্রিতে করতে হবে? জি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে যখন আয়েশার পালির দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে রাত্রে থাকতেন, তখন তিনি বাকিউল গারকাদে প্রতি রাত্রিতে কবর জিয়ারত করতে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15ই শাবানে কবর জিয়ারত করেছেন, এর কোনো দলিল পাওয়া যায় না। 5 নম্বর বিশ্বাস যে এই 15ই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসে এবং মানুষকে ক্ষমা করে দেয়। জি না, এগুলো মিথ্যা কথা, এ হাদিস সহিহ নয়। 15ই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নামে না, প্রতি রাত্রিতে তিনি প্রথম আকাশে নেমে আসে। সহিহ বুখারী 1145 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রতি রাত্রির শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসে এবং মানুষদেরকে পৃথিবীর দিকে উদ্দেশ্য করে বলে, মাই ইয়াদউনি ফাউস্তাজিবা লাহ, কে আছো তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিয়ে দিব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর উদিত হওয়া পর্যন্ত বলতে থাকে। এর মানে শুধুই 15ই শাবানে প্রথম আকাশে নেমে আসে এই কথা সঠিক নয়। আমরা এভাবে বিভিন্ন ধরনের বেদাতি কৃতকর্ম তাদের আমরা দেখতে পাই। তবে 15ই শাবানে কোনো সহিহ হাদিস আসেনি। একটি হাদিস এসেছে, যে হাদিসটি সনদগতভাবে দুর্বল, তবে একাধিক সনদ থেকে আসার কারণে ইমাম নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে হাসান পর্যায়ের বলেছেন, যেটি পাবেন ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। সে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা 15ই শাবানের রাত্রিতে পৃথিবীবাসীর দিকে তাকান এবং সকলকে ক্ষমা করে দেন। মুশরিক এবং যারা মুসাহিল, মুশরিক এবং যারা হিংসুক ব্যক্তি তাদের ছাড়া সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসে কোনো আমলের কথা বলা হয়নি, এমনিতেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই রাত্রে 15 শাবানে রাত্রি জেগে ইবাদত করতে হবে, দিনে সিয়াম থাকতে হবে, এই হাদিসে এটা বলা নাই। এমনিতেই ক্ষমা হয়ে যাবে। অতএব 15ই শাবানের রাত্রিতে বিশেষ কোনো আমল প্রমাণিত হচ্ছে না। আমরা বলছিলাম যে একটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজান তাসাফা মিন শাবান ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক দিন চলে যাবে তখন তোমরা সিয়াম পালন করো না। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিস
তিরমিজি 738 নম্বর হাদিসে পাবেন, যখন 15ই সাবান মাসের অর্ধেক দিন চলে যাবে তখন তোমরা আর কোনো নফল সিয়াম পালন করো না। এই হাদিসটি মূলত নিষেধের জন্য না, এই হাদিস তাদের জন্য বলা হয়েছে যারা দুর্বল। দেখা গেল যে সাবান মাসে সিয়াম এতটা পালন করছে, পালন করতে করতে রমজান মাস আসলে সে দুর্বল হয়ে যাবে, এই কারণে তাদেরকে নিষেধ করা হয়েছে, সবার জন্য না। যারা শক্তিশালী, যারা দুর্বল হবে না, তারা যদি ইচ্ছা করে 15ই সাবানের পরে তারা সিয়াম পালন করতে পারে, এতে কোনো সমস্যা নয়। এবং আমরা আরও বলতে পারি, যাদের কাজা সিয়াম রয়েছে, যাদের সিয়াম বাকি রয়েছে 15 সাবানের পরও তারা রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে এই হাদিসের মাধ্যমে আরও একাধিক মাসলা মাসাইল পেশ করা যায়, কিন্তু সময় হয়ে গেছে। আমরা এই বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। এখান থেকে শেষ করছি।